হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো লোট্টা মাছের ভর্তা বানিয়ে। তো লোট্টা মাছের ভর্তা বানানোর জন্য মাছগুলো কেটে নিতেছি। মাছগুলো কেটে এখন ভালো করে ধুয়ে নিতেছি। মাছগুলো কিন্তু অনেক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছগুলো ধোয়া শেষ হওয়ার পরে এখন সিদ্ধ করার জন্য বসাই দিলাম। সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে পানিগুলো সেঁকে নিলাম। ভর্তা বানানোর জন্য কয়েকটি শুকনো মরিচ শিলপাটার ভিতরে বেটে নিলাম। শুকনো মরিচ বাটা শেষ হওয়ার পরে তারপর লোট্টা মাছগুলো দিয়ে দিলাম বাটার জন্য। এবার শুকনো মরিচ আর লোট্টা মাছ একসাথে বেটে নিব। আমার নাম জাকিয়া, বার্তাছি জাকানাকা করে বাটা শেষ হওয়ার পরে এবার বাটিতে তুলে নিব। লোট্টা মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ নিলাম। এবার একটা পাইপের বসে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি লাল লাল করে ভেজে নিব। এই তো আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ গুলা লাল লাল হওয়ার পরে 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু গুঁড়া মরিচ দিব না, কারণ আমি লোট্টা মাছের সাথে শুকনো মাছ বেটে নিয়েছিলাম। এবার আমার বেটে রাখা লোট্টা মাছগুলো দিয়ে দিলাম। লোট্টা মাছ দেওয়ার পরে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। সবগুলো একসাথে মিশানোর পর মাছের শাহী মশলা দিয়ে দিব। মাছের শাহী মশলা দেওয়ার পর এবার লাল লাল করে ভিজিয়ে নিব। এই তো দেখেন আমি কত সুন্দর করে লাল লাল করে ভিজিয়ে নিলাম। মাছের কালারটা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে। আমি কিন্তু আগে লোট্টা মাছ খাইতাম না। আমরা কিন্তু আগে চট্টগ্রাম ছিলাম। তো পাশের বাসার ভাবি লোট্টা মাছের ভর্তা বানায় আমার বাসা পাঠাইছিল। ভাবির হাতে লোট্টা মাছের ভর্তা খেয়ে এখন আমার লোট্টা মাছের ভর্তা অনেক পছন্দ। ভাবির হাতে লোট্টা মাছের ভর্তাটা এখনো ভুলতে পারিনি। আপনারা একবার হলে লোট্টা মাছের ভর্তা খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।